إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا وبارك عليكما وجمع بينكما في خير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আজকে পবিত্র দিন শুক্রবার শাবানুল মুআজ্জমের সর্বশেষ জুমা আগামী জুমাই হবে রমজানুল মুবারকের প্রথম জুমা একটি বছরের ভিতরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রমজানের রোজা পর্যন্ত পৌঁছতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে আমাদেরকে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত একটি বছর আমাদের হায়াতের জীবনে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিলেন সেই মহান জাত পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আজকে শাবানুল মুআজ্জমের সর্বশেষ জুমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সর্বশেষ জুমায় সাহাবায়ে আজমাইনদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিতেন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতেন সাহাবায়ে আজমাইনদের কাছে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিতেন এর উদ্দেশ্যটা কি
এর উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণের মাধ্যমে সাহাবায়ে আজমাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে তাদের কাছে রাসূলের শাবানুল মুআজ্জমের সর্বশেষ সপ্তাহের ভাষণ রমজান উপলক্ষে উনি যে নীতি নির্ধারণমূলক ভাষণ দিতেন, ওই ভাষণের মেসেজটা পরবর্তী উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়া। কারণ রমজানুল মুবারক একটা ফজিলতপূর্ণ মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষণের মধ্যে রমজানের ফজিলত, ইফতারের ফজিলত, তারাবির ফজিলত, রাত্রি জাগরণের ফজিলত, সেহরির ফজিলত সম্বলিত এই ভাষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত নিয়ে এই ভাষণ কেন দিলেন? কারণ মানুষ স্বাভাবিকত কোনো কিছু প্রত্যাশা করে, স্বাভাবিকত মানুষ লাভ চায় কি চায় না। এই জন্য মানুষ যেহেতু লাভের প্রত্যাশী, মানুষ যেহেতু কিছু পেতে চায়, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চান আমার উম্মত যেন কিছু পাওয়ার আশায় রমজানুল মুবারক উপলক্ষে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে। যদিও ইবাদতের মূল উদ্দেশ্য কিছু পাওয়া না। রাবেয়া বসরি একটা মোমের বাতি জ্বালিয়ে রওনা হচ্ছেন। মানুষ জিজ্ঞাসা করছে, রাবেয়া বসরি তুমি কোথায় যাচ্ছ? রাবেয়া বসরি বলেন, আমি মোমের বাতি জ্বালিয়ে যাচ্ছি, জান্নাতকে জ্বালিয়ে দেব। মানুষ বলে, কি বলো, জান্নাতকে জ্বালিয়ে দিবা? যে সমস্ত মানুষ জান্নাতের লোভে ইবাদত করে, আমি ওই জান্নাত রাখবো না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, ইবাদত জান্নাতের লোভে হবে না। এই জন্য আমি চাই জান্নাতকে পুড়ে দিব, যেন আমার মনের ভিতরে জান্নাতের লোভ না থাকে। আমার মনের ভিতরে একটি মাত্র লোভ থাকবে, আমার মাওলাকে পাওয়া। এই জন্য ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। যে আল্লাহকে পাইল দুনিয়ার সবকিছুই পেয়ে গেল, যে আল্লাহকে হারালো সবকিছুই হারিয়ে ফেলল। আল্লাহকে যখন পাইবে আর জান্নাত বলতে হয়, জান্নাতের মালিককে যদি আমি পেয়ে যাই, তাহলে জান্নাত কি বলে যেতে হবে না এমনিতেই পাবো? এমনিতেই পাবো। বাদশাহ আলমগীর 4-5 জন খাদেমাতার দাসী, এই 5 জন দাসীর মধ্যে সবচেয়ে বিশ্রী কালো একটা দাসী। বাদশাহ আলমগীর ওই দাসীটাকে বেশি ভালোবাসে। অন্যান্য দাসীরা ঈর্ষান্বিত হলো। ব্যাপারটা কি? আমরা এত রূপসী, সরসী, সুন্দরী, আমাদেরকে বাদশাহ ভালোবাসে না, ভালোবাসে কালো বিশ্রী ওই দাসীটাকে। এরা একদিন ঈর্ষান্বিত হয়ে বাদশাহ আলমগীরের কাছে জিজ্ঞাসা করলো, বাদশাহ, একটা জিনিস আমাদের বুঝে আসলো না, আপনি কালো বিশ্রী ওই দাসীটাকে ভালোবাসেন মনে হচ্ছে বেশি। বাদশাহ আলমগীর বলতেছে, তোমরা এটা বুঝবা না। এখন বুঝবে কিভাবে? বাদশাহ আলমগীর মনে মনে একটা ফোন দিয়ে আসলো যে এদেরকে পরীক্ষা করতে হবে, এদেরকে আমি বুঝিয়ে দিতে হবে কালো দাসীটাকে আমি কেন ভালোবাসি। একদিন সব দাসীদেরকে উনি প্রধান রাজমহলের মধ্যে ডাকলো। প্রধান রাজমহলের মধ্যে সবাইকে ডাকিয়া বলতেছে, শোনো, আজকে তোমাদের প্রতি আমার মনটা খুবই ভালো। আজকে আমার মনে চাচ্ছে তোমাদেরকে কিছু উপঢৌকন করি, উপহার দেই। এখন তোমরা কে কোনটা ভালোবাসো আমি তো জানি না, কি উপঢৌকন তোমাদেরকে দেব। একটা কাজ করো, আমার ওই রাজমহলের মধ্যে যার যে জিনিসটা পছন্দ হয় ওই জিনিসটা তোমরা ধরো, স্পর্শ করো। যার যে জিনিস পছন্দ হবে, যে যে জিনিস স্পর্শ করবে, ওই জিনিসটাই আমি তাকে দিয়ে দেব। তো দাসীরা তো খুশিতে ভাগ।
কেউ বাদশার স্বর্ণের পেয়ালাতে ধরছে, মণি মুক্তা হীরা জৌহর পুরা রাজপ্রাসাদ ভর্তি। কেউ বাদশার সন্দুকে ধরছে, কেউ বাদশার ঘুমিয়ে থাকা দামি পালঙের মধ্যে ধরছে। যে যেটাকে পছন্দ করে, যে যেটাকে মূল্যবান মনে করে এটাকেই ধরছে। কালো দাসীটা নীরবে বাদশার পাশে দাঁড়িয়ে বাদশার মাথায় হাত বুলিয়ে রাখছে। কে রাখছে? অন্যান্য দাসীরা বলতেছে, হায় রে তুই এত বুখা, আবার তোকে যে কিভাবে বাদশা এত ভালোবাসে আমরা বুঝি না, আমরা মেমোরিতে আসে না। তার কারণ কি? আজকে বাদশা আমাদেরকে এমন একটা সুযোগ দিল, আমরা সেকেন্ডের ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম। বাদশার দামি দামি জিনিসগুলো আমরা চয়েস করে ফেলেছি, আর তুই এইভাবে দিব্যি দাঁড়িয়ে আছিস। তো বাদশা ওই দাসীটাকে বলতেছে, দাসী দেখো না তুমি অন্যান্যরা কি করে। তো ওই দাসী বলতেছে, বাদশা আপনি তো বলেছেন যে যাকে স্পর্শ করবে তাকে পেয়ে যাবে, যে যাকে স্পর্শ করবে। ওরা মণি মুক্তা জৌহর পছন্দ করেছে, স্পর্শ করেছে, এটা পেয়ে গেছে। আমি মণি মুক্তা জৌহরের মালিককে স্পর্শ করেছি। কাকে? মণি মুক্তা জৌহরের মালিককে আমি স্পর্শ করেছি। আমি আপনাকে চাই। কারণ ওই দাসী বুঝেছে বাদশাকে পেয়ে গেলে গোটা বাদশাহী পেয়ে যাওয়া, বাদশাকে পেয়ে গেলে গোটা রাজ সিংহাসন পেয়ে যাওয়া। আমি একটা ধরবো কেন, আমি সমষ্টি সবকিছুকেই ধরবো। আমি বাদশাকে পছন্দ করি, বাদশা হলেই আমার সব হয়ে যাবে। এখন বাদশা অন্যান্য দাসীদেরকে বলতেছে, দাসীরা বুঝেছো বিষয়টা, বুঝেছো আমি কালো দাসীটাকে কেন বেশি ভালোবাসি? এই কালো দাসীটাই একমাত্র আমাকে মন থেকে ভালোবাসে। এই জন্য আমি তাকেও বেশি ভালোবাসি। কেন? আমাকে সে মন থেকে ভালোবাসে, সে আমাকেই খুশি করতে চায়, সে একমাত্র আমাকে চায়, একমাত্র আমাকে চায়। আল্লাহ বলেন, বান্দা আস-সাওমুলি ওয়া আনা আজসি বিহি ওয়া আনা আজসি বিহি, রোজা একমাত্র আমার জন্য। কার জন্য? রোজা একমাত্র আমার জন্য। এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। নিজের যত ইবাদত আছে, কোন ইবাদতের প্রতিদান আল্লাহ বলেন নাই আমার নিজের হাতে দিব। একমাত্র অনলি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোজার পুরস্কার আল্লাহ বলেছেন রোজা বান্দা রাখে আমার জন্য, এই রোজার প্রতিদানও আমি আল্লাহ নিজের হাতে দেব। অন্য এক রিওয়ায়াতে আসছে আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি ওই রোজাদার বান্দাদের জন্য আমি আল্লাহ নিজে তাদের রোজার প্রতিদান হয়ে যাব। বুঝেছেন বিষয়টা? আল্লাহ বলেন আমি নিজে রোজার প্রতিদান হয়ে যাব। আল্লাহ যদি আমার হয়ে যায় আর কিছু লাগে? বাদশা যদি দাসীর হয়ে যায় আর কিছু লাগে? তো আল্লাহ বলেছেন রোজা তো এমন এক ইবাদত যে ইবাদতটি অনলি বান্দা আমার জন্য করে। আমি আল্লাহ কথা দিলাম রোজা যেহেতু আমার জন্য করে, আমি আল্লাহ রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানুল মুআজ্জমের সর্বশেষ জুমায় রাসূল গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিতেন জাতির উদ্দেশ্যে। রাসূল বলেন রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে লোক সকল, হে মানব জাতি জেনে রাখো, হে আমার সাহাবারা জেনে রাখো, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের কাছে খবরটা পৌঁছিয়ে দিও যে তোমাদের সামনে একটা মাস ছায়াপাত করছে, তোমাদের মাথার উপরে একটা মাস ছায়া ধরে রাখছে, তোমরা ওই মাসটাকে সম্মান করিও। কি করিও? মেহমান যত দামি তার আদর আপ্যায়নটা কি হয়? তেমনই হয়। মেহমান যত বরত্বের অধিকারী হয় তার আদর আপ্যায়ন এবং তার প্রিপারেশন, তার প্রস্তুতি, তার অ্যারেঞ্জমেন্টটাও তত বড় হয়। আল্লাহ বলেন সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজানুল মুআজ্জমের মাস,
শ্রেষ্ঠ মাস রমজানুল মুআজ্জমের মাস, যে মাসের জন্য সারা বছর জান্নাতকে সাজানো হয়, জান্নাতকে সাজানো হয়, যে মাসের জন্য সারা বছর জান্নাতকে সুসজ্জিত করা হয়। এইবার রমজানুল মুবারকের প্রথম রাত্রি যখন আগমন ঘটে, তখন জান্নাতের তলদেশ থেকে একটা মনোমুগ্ধকর সুর উদিত হয়। এমন একটি মনোমুগ্ধকর সুর উদিত হয়, যেই সুর পৃথিবীর কোনো কান কোনোদিন শুনে নাই, পৃথিবীর কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই। এরপরে এই বাতাসের প্রবাহে বেহেশতের পাতা পল্লব দরজার করা শুরু হেলতে দুলতে শুরু করে, নড়াচড়া শুরু করে, এবং ওই বাতাসের প্রবাহে বেহেশতের জান্নাতের গাছ গাছালির পাতা একটার সাথে আরেকটা তখন টাচ লাগে, তখন এখান থেকে এমন একটা মনোমুগ্ধকর সুর উদিত হয়, যেই সুর পৃথিবীর কোনো কান শুনে নাই। তখন এমত অবস্থায় অনিদ্র জাগর চক্ষু বিশিষ্ট হুরবালাগণ জান্নাতের দরজার সামনে এসে দণ্ডায়মান হয়ে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজার সামনে এসে দণ্ডায়মান হয়ে আরবি কবিতা দিয়ে ওরা গান গাইতে শুরু করে এবং বলতে থাকে, কে আছো? আমরা জান্নাতের হুর। কে আছো? এমন রোজাদার, আমরা জান্নাতের হুর, তোমাদেরকে ইস্তেকবাল জানানোর জন্য আসছে। আজকে রমজানের প্রথম রাত্র, আজকে রমজানের প্রথম রাত্র দুনিয়াবাসী রোজাদারদেরকে আমরা ইস্তেকবাল, আহলান সাহলান মারহাবান মুবারাকাবান জানানোর জন্য আসছে। আছো কি এমন কোন রোজাদার আমাদেরকে পছন্দ করে বিবাহের প্রস্তাব দাও? জান্নাতের হুর বিবাহের প্রস্তাব দিচ্ছে। এ কেমন হুর? দুনিয়ার কোন সুন্দরী নারীকে বিয়ে করার জন্য আমরা পাগল, এটার প্রতি লোভাতুর সবাই হয়। আর জান্নাতের হুর, এটার সঙ্গে দুনিয়ার সুন্দরের কোনো উপমাই চলে না, দুনিয়ার সৌন্দর্যের কোনো উদাহরণই চলে না। রাসূল বলেন, জান্নাতের হুররা যদি পৃথিবীর জমিনে তাদের তুতু নিক্ষেপ করত, গোটা পৃথিবীর সাগর সমুদ্রের পানি মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যেত। জান্নাতের হুর রমণীরা যদি দুনিয়ার জমিনে একটা আঙ্গুল বাড়িয়ে দিত, একটা আঙ্গুল নিক্ষেপ করত, রাসূল বলেন ওই আঙ্গুলের আলোকে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। ওই ধরনের জান্নাতের হুর বালাগণ এই রোজাদার বান্দাবান্দীদের জন্য অপেক্ষা করবে, বলবে, হে রোজাদার বান্দাবান্দীরা, আমরা জান্নাতের হুর, আমরা অত্যন্ত রূপসী, সুরসী, সুন্দরী, সুহাসিনী, সুবাদিনী, আমাদের জন্য বিবাহের প্রস্তাব তোমরা দাও। আমরা প্রভুর পক্ষ থেকে পাঠানো নিয়ামত তোমাদের জন্য এসেছি। হে রোজাদার বান্দাবান্দীরা, আমাদের জন্য বিবাহের প্রস্তাব দাও, আল্লাহর কাছে প্রস্তাব দাও, তোমাদের প্রস্তাব গ্রহণ করা। জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকা দারোয়ান রেদওয়ান ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এই জান্নাতের হুরেরা আজকে কোন রাত্র? রেদওয়ান ফেরেশতারা বলে, আজকের রাত্রটা হচ্ছে রমজানুল মুবারকের প্রথম রাত্র, রমজানুল মুবারকের প্রথম রাত্র। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم, এমন একটা মহান মাস বান্দার দুনিয়ার জমিনের বান্দা বান্দীদের মাথার উপরে এই শাবানুল মুআজ্জমের সর্বশেষ সপ্তাহের পরেই দুনিয়ার জমিনের মাথার উপরে এই রমজানের প্রথম রাত্র আসার সাথে সাথে এই মাসটা বান্দাদের জন্য অপেক্ষা করতে থাকে, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। সারা বছর জান্নাতের দরজা বন্ধ, সারা বছর জান্নাতের দরজা অফ থাকে। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা যেহেতু রোজা একমাত্র আমার জন্য রাখে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য আমি রমজানুল মুবারক উপলক্ষে জান্নাতের 8টি দরজা খুলে দেব। আমার বান্দারা যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই প্রবেশ করবে। রমজান উপলক্ষে রাসূল বলেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানুল মুবারকের মধ্যে যদি কোনো ভাগ্যবান মানুষ মারা যায়, কোনো ভাগ্যবান মানুষ মারা যায়, কোনো ভাগ্যবান মানুষ মারা যায়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব চিরতরে মাফ। রমজানে মরতে চান? কে কে মরতে চান? রমজান আমি মরতে চাই। আল্লাহ যেন রোজা অবস্থায় বাড়ে, রোজা রাখতে রাখতে যেন আল্লাহ মরণ না। রাসূল আফসোস করতেন, আল্লাহ আমি যেন রোজা অবস্থায় মরি।
এই জন্য শাবানুল মুআজ্জমে রাসূল বেশি করে রোজা রাখতেন। আম্মা যারা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাস আসলে এত রোজা রাখেন করো। আল্লাহর রাসূল বলেন, আগামী 1 বছর পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে তাদের নাম তালিকাভুক্ত করা হবে। যেহেতু তাদের নাম তালিকাভুক্ত করা হবে, আমি রাসূল চাই আমার নামটা যখন তালিকাভুক্ত করা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন যেন আমি রোজা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই। রোজা অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায়। এই জন্য রাসূল বলেন, কোন মানুষ যদি রোজা অবস্থায় মারা যায় কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব না। এই জন্য রাসূল রমজানুল মুবারকের সর্বশেষ শাবানুল মুআজ্জমের সর্বশেষ জুমায় সাহাবাদের উদ্দেশ্যে বলতেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুল আযীম। মুবারক মাস আসছে, যেই মাস উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যত শয়তান উচ্ছৃঙ্খল শয়তান আছে, বেয়াদব শয়তান আছে, যে শয়তানগুলা মানুষকে সার্বক্ষণিক ধোঁকা দেয়, যে শয়তানগুলা মানুষকে সার্বক্ষণিক ইবাদত বন্দেগী থেকে ফিরিয়ে রাখে, যে শয়তানগুলা মানুষকে সার্বক্ষণিক ইবাদত বন্দেগী থেকে ফিরিয়ে রাখার জন্য ওয়াসওয়াসা দেয়, এই সমস্ত শয়তানগুলাকে আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা দুনিয়ার জমিনে যাও, শাবানুল মুআজ্জম শেষ হয়ে গেছে, রমজান আবির্ভাব করছে, এমত অবস্থায় দুনিয়ার জমিনে যত অশৃঙ্খল বেয়াদব অসভ্য শয়তান রয়েছে তাদেরকে শিকলবদ্ধ করে বান্দিয়া সাগরে নিক্ষেপ করো, সমুদ্রের মধ্যে তাদেরকে নিক্ষেপ করো, যেন আমার বান্দারা বিনা বাধায়, বাধাহীন, নীরব নিশ্চিন্তে, একাগ্রচিত্তে আমি আল্লাহর জন্য তাদের ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহর জন্য যেন তারা রোজা রাখতে পারে, আমি আল্লাহর জন্য যারা তারা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারে। আপনারা দেখবেন রমজানের স্বাভাবিকত যত খারাপ মানুষ হোক স্বাভাবিকত মনটা একটু নরম থাকে কি থাকে না? যারা রোজা রাখে না, যে সমস্ত যুবকেরা রোজা রাখে না, স্টলের পিছনে বসে খাবার খায়, স্টলের পিছনে বসে ডাইলের বড়া আর জিলাপি খায় আর ছানা খায়, এরারও কিন্তু মনটা রমজানুল মুবারক আসলে নিজেকে অপরাধী মনে হয়, এবং রমজানুল মুবারক আসলে তাদের মনটা উদার থাকে, ঠিক না? আমরা যারা রোজা রাখি আমাদের তো কোনো কথাই নেই। রমজানুল মুবারক আসলে বেশি বেশি করে দান খয়রাত করতে মন চায়, রমজানুল মুবারক আসলে বেশি বেশি করে মানুষের কাছে ভালো ব্যবহার করতে মন চায়, রমজানুল মুবারক আসলে আত্মীয় স্বজনের প্রতি দরদ জাগে, রমজানুল মুবারক আসলে মানুষ আত্মীয় স্বজনকে প্রাণ ভরে দান করে। বোন ভাগ্নে আত্মীয় স্বজন যারা, তাদের কবর নেই, এরা কি রোজা রাখতে পারবে রে? এরার কোনো অভাব অনটন আছে কিনা? এরা সেহরি ইফতার কিভাবে খাবে? এদের ভালো সেহরি ইফতার খাবারের জন্য উন্নত খাবার তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় কিনা? কারণ হচ্ছে ওই মাসে শয়তান তো ধোঁকা দেয় না, মনটা ফ্রেশ, মনটা পবিত্র, মনটা উদার, মনের ভিতরে ইহসান তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভিতরে দরদ ডালিয়ে দেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুল আযীম ওয়া শাহরুল মুবারাকুন, এবং এই রমজানটাকে আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দিয়েছেন। এত বরকত, এত বরকত। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ওই মাসে একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব, বলেন সুবহানাল্লাহ। এই মাসে যদি কোনো বান্দা বান্দি একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায়ের সমান সওয়াব। আমরা ইবাদত কম করব না বেশি করব? ইবাদত কম করব না বেশি করব? বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। রাসূল বলেন, রমজান আসার আগে আগে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এ সাহাবারা, রমজান তো চলে আসছে। রাসূল বলেন, এক হাদিসের মধ্যে আসছে, রাসূল কোমরে পাগড়ি বেঁধে নিতেন। পাগড়ি বেঁধে নেওয়ার অর্থ হলো, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, পাগড়ি বেঁধে নেওয়ার অর্থ হলো মানুষ যদি কবরের মধ্যে কোনো কিছু বাঁধে তাহলে মেরুদণ্ডের শক্তি বেড়ে যায় হিসাবে। আল্লাহ রাসূল রমজানে কোমরে পাগড়ি বেঁধে মেরুদণ্ডের শক্তি বাড়িয়ে দিতেন, যেন সারা রাত্র জাগ্রত থাকে, দাঁড়িয়ে ইবাদত নামাজ পড়া যায়, সারা রাত্র জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করা যায়, এবং দিনের বেলা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল বেশি বেশি করে পড়া যায়। রমজানের আগেই রাসূল গমের ছাতু বানিয়ে নিতেন। কি নিতেন? কি বানিয়ে নিতেন? গমের। আমরা কি করি? রমজানের আগেই ফ্রিজ লুট লুট লুট, গরু জবাই শুরু হয়ে গেছে,
অলরেডি মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় 5 জন 10 জন 20 জন মিলে দাবি দাবি গরু জবাই করছে। গরু জবাই করে গোশত বন্টন করে নিয়ে ফ্রিজ ভর্তি করে রেখেছে। এবারে মজাদার ইফতার কি হবে, কি হবে, কি হবে? আমার আহলিয়া, আপনার স্ত্রী সবাই ঘরে বসে চিন্তা করছে এই বছর ইফতারিটা কোন ধরনের পরিবেশন করলে মজাদার হবে, ভালো হবে। আল্লাহর রাসূল বলেন, না, রমজানে রুটি বানিয়ে খাওয়া যাবে না, রমজানে রুটি বানিয়ে খাওয়া যাবে না। আমি যদি রুটি বানাতে চাই, আমি আটা পাকাতে হবে, আটা পাকাইয়া এটাকে মানে গুটি বানাতে হবে, গুটি বানাইয়া এটাকে পাকাইয়া রুটি বলতে হবে, এই রুটিটাকে তাওয়াতে ফালাইয়া সেকতে হবে, এরপরে রুটি হবে। এই যে সময়টা অতিবাহিত হয়ে যাবে, এই সময়ের ভিতরে যদি আমি 10 বার বেশি সুবহানাল্লাহ বলতে পারি, তাহলে আমার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আমার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। রমজানুল মুবারক যখন আসতো, রাসূল সেহরির সময় উঠতেন, আটা এই জবের গুঁড়া, গমের গুঁড়া একটু বের করতেন, পানি দিয়ে মিশ্রিত করতেন, একটু এক গ্লাস পানি খেয়ে সেহরি কাটিয়ে দিতেন। এইবার ইফতারের সময় যখন হতো, রাসূল 2টা খেজুর, 1 ডুব পানি ছিল রাসূলের ইফতার। আজকে আমাদের ইফতারের রকমারি আইটেম দেখলে বোঝা যায় তেল ভর্তি হয়ে গেছে ইফতারি। ইফতার করতে করতে মাগরিবের তাকবীরে ওলা ফত হয়ে গেছে, মাগরিবের জামাত ফত হয়ে গেছে। যারা সিগারেট খোর, যারা পানখোর, যদিও নামাজে আসে, মসজিদে এসেই তার বারবার পানের কথা স্মরণ হয়, বারবার সিগারেটের কথা স্মরণ হয়। আমি অনেক মানুষকে দেখেছি একটা মসজিদের বাইরে রেখেই বন্দুক জ্বালালিছে। কি করছেন? মসজিদের বাইরে একটা পাও রাইকেই জ্বালালিছে সিগারেট। সিগারেটটা জ্বালাই বাথরুমে। এটা বাথরুমের সুস্বাদু খাবার সিগারেট। পান খাইতে পারবেন বাথরুমে? পারবেন না। ভাত খাইতে পারবেন? পারবেন না। এই সিগারেট পুরা সিগারেটটাও খুব মজা পায় বাথরুমে। এই মদব্বাসগুলো রমজানুল মুবারক উপলক্ষে ছাড়তে হবে। সিগারেট খাইছি, এই বছর রমজানে সিগারেট আর খাবো না, কে কে আল্লাহর কাছে তওবা করতে পারবে? আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল করো, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের বদলে সাগুলো তুমি দূর করে দাও, ভালো আমলগুলো তুমি আমাদের জন্য জারি করে দাও। রমজানুল মুবারক আসছে, এই রমজান আপনি আমার জন্য শেষ রমজান হয়ে যেতে পারে, জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। রমজানটা রুটিন অনুযায়ী কাটিয়ে দেব। আমি আপনাদেরকে অনুরোধ করবো, পারলে আপনারা তো সবাই শিক্ষিত মানুষ, একটা রুটিন তৈরি করেন। লেখাপড়া যখন করতাম তখন রুটিন তৈরি করে টেবিলের উপরে রেখে দিতাম, কোন সময় ঘুমাবো, কোন সময় খাবো, কোন সময় কোন সাবজেক্ট পড়বো, কতটা পর্যন্ত পড়বো, এগুলা টাইম নির্ধারণ করে দিতাম। আল্লাহর বান্দা, আপনি যদি ইবাদতের জন্য রুটিন তৈরি করে দেন, যে রুটিন তৈরি করে আপনার মাথার উপরে রুমের মধ্যে রাখবেন, এই রুটিনটা হাসরের ময়দানে আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। এই রুটিন আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দাকে আপনি কোনো প্রশ্ন করবেন না, আপনার বান্দার কোনো ধরনের হাইবাত ও মুসিবতের জন্য আমি আসি নাই, আমি আসছি, আমি সাক্ষী দিলাম আপনার বান্দা আমাকে তৈরি করে রুটিন অনুযায়ী রমজানুল মুবারক ইবাদত বন্দেগী করেছে, আমি সুপারিশ করছি আপনার বান্দাকে মাফ করে দিন। আল্লাহ বলেন, এই রুটিনের উশিলায় আমি আল্লাহ বলবো, বান্দারে যা, তোর জন্য কোনো হাইবাত মুসিবত নাই, আমি আল্লাহ তোর সবকিছু মাফ করে দিয়ে আর সে আজিবের ব্যবস্থা করেছি, আর সে ছায়ার নিচে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর রমজানুল মুবারকে বেশি বেশি করে দান খয়রাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যে মসজিদে নামাজ পড়েন, জুমার দিন আজকে মসজিদে জায়গা হয় না, এই জন্য মসজিদের 3য় তলায় কমিটির পক্ষ থেকে যে 3য় তলা ওয়াল দিয়ে উপরে শুধু টিনের ছাদ দিয়ে আরেক তলা বাড়ানোর জন্য দরকার আছে না নাই? এই মসজিদ কাল হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত ইসরাফিল যখন ছিঙ্গায় ফুঁক দেবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবীর সবকিছু চুলার মতো বাষ্প হয়ে দুলার মতো উঠতে থাকবে, একমাত্র মসজিদগুলা শো জায়গায় দাঁড়িয়ে থাকবে। মসজিদগুলা বলবে, আল্লাহ আমাকে নির্মাণ করেছিল আপনার ওই বান্দা, আমাকে সহযোগিতা করে আমাকে নির্মাণ করার ব্যবস্থা করেছিল আপনার এই বান্দা, তোমার জাত ও ভাতের কসম, তোমার ইজ্জতের কসম, আমি মসজিদ তোমার কাছে সুপারিশ করছি, তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য যে ব্যক্তি সহযোগিতা করলো, সে যেন জান্নাতে তার একটা ঘর নির্মাণ করে নিল। দুনিয়ায় থাকতেই যেন জান্নাতে তার একটা ঘর নির্মাণ করে দিল। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে আমি কালেকশন করব না,
আগামী সপ্তাহে কালেকশন করব। আমরা সবাই প্রিপারেশন নিয়ে আসবো। মসজিদের তৃতীয় তলা করতে হবে ইনশাআল্লাহ। মসজিদের তৃতীয় তলা আমরা তৈরি করে দেব, যাতে করে মানুষ নির্দ্বিধায় নামাজ পড়তে পারে। আমার কোনো আমল যদি আমার আল্লাহ পছন্দ না করেন, আমার কোনো আমল যদি আল্লাহ আমলে না নেন, আল্লাহ হয়তো বা আমার ওই আমলটি বিবেচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে পারেন। আসুন, আমি আপনাদের পায়ে হাত থেকে বলবো, রে ভাই যুবক, গত বছর রোজা রাখেন নাই, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার মতো কত যুবক হসপিটালে পড়ে আছে, আপনার মতো কত যুবক স্ট্রোক করে, আমি দেখেছি নিউরো সায়েন্স ইনস্টিটিউটে আপনার মতো 17-18 বছরের যুবক লাঠি বোর্ড দিয়ে প্যারালাইসিস রোগে আক্রান্ত। কেন 17 বছরের যুবক কেন প্যারালাইসিস রোগে আক্রান্ত হবে? আল্লাহ কি তোমাকে প্যারালাইসিস বানাতে পারেন না? এই জন্য আমরা আজকে এই বছর থেকে ইরাদা করব, জীবন ছড়ে যাক, রোজা ছাড়বো না। অনেক মানুষ রোজার আগেই বলে হুজুর শরীরে বেশি বালা না, দগ হইল, বাহানা তৈরি হয়েছে, কিন্তু বাহানা শুরু হয়ে গেছে কি শরীরে বেশি বালা না, হুজুর দগ হইল, মেরত তুলে রোজা রাখতে পারে এর দিনের বেলা খাইতে এর পরে আয়া মশলা দিকে দিব আল্লাহ তো ব্যবস্থা করছে, তো এই জন্যই তো রোজা রাখাইলাই। সবকিছু ভালো বাজার করতে পারতেছে, সবকিছুই তার ঠিক আছে, রোজা রাখতে পারে না, তার বাগে ধরছে। আমার তো ডায়াবেটিস, বহু ডায়াবেটিস রোগীকে দেখেছি রোজার দিনে তার ডায়াবেটিস কমে যায়। আমার আম্মার ডায়াবেটিস 30, 32, 33, 34 পর্যন্ত উঠে যায়। রমজান আসলে 9-এর উপরে ওঠে না, 9-এর উপরে ওঠে না, ডায়াবেটিস কমে যায়। অনেক গ্যাস্ট্রিকের রোগী হয়, গ্যাস্ট্রিকের লাগে হুজুর পারি না। অনেক মানুষ এমন বলে বমি হয়ে গেছে, বমি হয়ে গেলে রোজা চলে যায়। কে বলছে তোমাকে? কে বলছে রোজা চলে যায়? ইচ্ছাকৃত ভাবে বমি করছো না অনিচ্ছাকৃত হয়ে গেছে? অনিচ্ছাকৃত ভাবে বমি হয়ে গেছে, তোমার কে বলছো রোজা চলে যাবে? একটা বাহানা ধরছে, সকালবেলা ঘুম থেকে উঠে এর লাগে রোজা রাখতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বাধা বিপত্তি এড়িয়ে রোজা বর্তিত হবে আমাকে। রোজা রাখতে রাখতে মরে যাব। আমি অসুস্থ হই বা না হই জানি না কি হবে, আমি রোজা রাখতে রাখতে আল্লাহর জন্য মারা যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা